সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 17 এপ্রিল 3 বৈশাখ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে আবার বিজেপি আসতেই প্রতিশ্রুতির কাজগুলো শুরু, বললেন হিমন্ত সরকার। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী প্রচারকালীন অবস্থায় বলেছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন সরকারি প্রকল্প সহ বিভিন্ন ধরনের প্রকল্প সাথে সরকারি চাকরি দেওয়া হবে যদি রাজ্যে আবার বিজেপি সরকার আসে। এ নিয়ে তিনি অনেকবারই জানিয়েছেন সাংবাদিকদের সামনে, যদি রাজ্যে বিজেপি সরকার আসে তাহলে বিজেপি জনস্বার্থের জন্য কাজ চালিয়ে যাবে, কোনো ধরনের ইহাতে গাফিলতামি থাকবে না বলে তিনি পরিষ্কারভাবে মত প্রকাশ করেছেন। ভারতীয় জনতা পার্টি যা প্রতিশ্রুতি দেয় তা পাই পূরণ করার চেষ্টা করে, জানিয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যে অনেক যোগ্য মহিলা রয়েছেন যাহাদের অরুণোদয় নেই, সেই মহিলাদেরকে তাহার নথিপত্র দেখে অরুণোদয়ের আওতায় আনা হবে। যাহাদের অরুণোদয় নেই বা যাহারা অরুণোদয় সংশোধনীর সময় যাহাদের নাম কর্তন করা হয়েছিল তাহাদের আবার এই আওতায় আনা হবে। রাজ্যের বিভিন্ন এলাকায় যোগ্য মহিলারা রয়েছেন যাহারা অরুণোদয় থেকে বঞ্চিত, তাহাদেরকে অরুণোদয়ের আওতায় আনা হবে। যাহারা বঞ্চিত রয়েছেন অরুণোদয় 3 সংশোধনীর সময় রাজ্যের অনেক যোগ্য মহিলাদের নাম কর্তন করা হয়েছিল অরুণোদয় প্রকল্প থেকে, সেই মহিলাদেরকে অরুণোদয়ের আওতায় আনা হবে। তাহাদের নথিপত্র যাচাই করে যোগ্য হিতাধিকারীরা সবেই অরুণোদয়ের আওতায় আসবেন বলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। তিনি জানিয়েছেন কয়েক সমষ্টিতে নতুন করে 10,000 অরুণোদয় দেওয়া হবে। যাহাদের অরুণোদয় নেই তাহাদেরকে 10,000 অরুণোদয়ের ঘোষণা করলেন হিমন্ত সরকার নির্বাচনী প্রচারকালীন অবস্থায়। এগুলো পূরণ করারও আশ্বাস দেন তিনি রাজ্যবাসীর সামনে। এর পরবর্তী খবরটি হলো বাংলা নববর্ষের আনন্দঘন আবহের কলহের মধ্যেই কাছাড় জেলার কালাইন এলাকার ছলিগ্রামে নেমে এলো এক সুখের ছায়া। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক তরতাজা যুবক। প্রতিদিনের মতোই স্নান করতে যায় এই যুবক, কিন্তু আর তার ঘরে ফেরা হলো না। জানা গিয়েছে নদীতে স্নান করতে গিয়ে যে যুবক তলিয়ে গিয়েছে সেই যুবকের নাম কিরণ গোয়ালা। প্রতিদিনের মতোই সে নদীতে স্নান করতে যায়, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে, এখনো ঘরে ফেরল না দেখে ঘরের পরিবারের লোকজন আতঙ্কিত। তাহার পর শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু অনেক সময় খোঁজাখুঁজির পর কিরণ গোয়ালার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নদীর পাড়ে এসে দেখেন তাহার সাবান, চপ্পল ও কাপড় রয়েছে সেই নদীর তীরেই। সেই অবস্থায় দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হন এবং জোর কদমে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর তল্লাশি ও খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি কিরণ গোয়ালার। পরের দিন বৃহস্পতিবার সকালে তল্লাশি শুরু হয়। এই তল্লাশিতে নিকট আত্মীয় নদীর জলের নিচে বালিতে গাড়া অবস্থায় কিরণের দেহ উদ্ধার করা হয়। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনায় ছলিগ্রাম এলাকা পুরো শোকের ছায়া নেমে এসেছে। পরে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। তাহার পর এই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এ বিষয়ে পুলিশীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো গোপনীয় শত্রু বৃদ্ধি পেতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মানসিক কষ্টেরও শিকার হতে পারেন। স্ত্রী থেকে সাবধান। 2027 সালের 6 ডিসেম্বর পর্যন্ত সময় ভালো নয়। রাজনৈতিক মহলে সমীকরণও দেখা দিতে পারে উনার। বরপেটা সত্রের বর্ষফল গণনায় ভারতের প্রধানমন্ত্রীর ভবিষ্যৎবাণী বেরিয়ে এসেছে। 2027 সালের 6 ডিসেম্বর পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় ভালো নয় বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। উনার রাজনৈতিক সমীকরণে দেখা দিতে পারে তীব্র ক্ষোভ। পদ বদলেরও ইঙ্গিত দেওয়া হয়েছে এ ভবিষ্যৎবাণীতে। সঙ্গে আরও রাজ্যবাসীর জন্য এক খারাপ খবর জানানো হয়েছে। বৃদ্ধি পেতে পারে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বৃদ্ধি পেতে পারে। বাংলা নববর্ষের প্রথম দিনেই রাজ্যবাসীর জন্য উদ্বেগজনক বার্তা দেওয়া হয়েছে। বরপেটা সত্রের দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলের সংখ্যাজনক গণনা রাজ্যে বাড়তে পারে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা।
চলতি মাসে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। ভয়ঙ্কর ভূমিকম্পর বার্তা দেওয়া হয়েছে। এ ভয়ঙ্কর ভূমিকম্পের পরেই হতে পারে বন্যা। এ বিষয়ে ভবিষ্যৎবাণী রাজ্যবাসীর জন্য। এ ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা হয়েছে বৃদ্ধি পেতে পারে ঝড় তুফানের গতির মাত্রাও। এর পরবর্তী খবরটি হলো চরম বিপাকের মধ্যে মানব সমাজ। নিজের পঙ্গু মাকে 5 তলা থেকে ফেলে খুনের অভিযোগ তাহার নিজের ছেলের বিরুদ্ধে। এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ ঘটনার পর। নিজের মাকে 5 তলা থেকে ফেলে খুন করল তাহার নিজ ছেলে। বিইএমএল লেআউট এলাকায় এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। বিবরণে জানা গিয়েছে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় 5 বছর ধরে সাবিত্রাম্মা বয়স 72 বিছানায় ছিলেন। ছেলের নাম ভেঙ্কটেশ। তাহার আর সহ্য হলো না। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় তাহার মাকে 5 তলা থেকে ফেলে খুন করল এ অভিযোগ উঠেছে। জানা গিয়েছে এর পূর্বে তাহার মাকে চিকিৎসকের পাশে নিয়ে গিয়েছিল। চিকিৎসকরা সাবিত্রাম্মাকে পরীক্ষার পর জানিয়েছেন উনি আর ঠিক হবেন না, যেভাবে রয়েছেন সেইভাবেই থাকবেন। কিন্তু ভেঙ্কটেশ 5 বছর ধরে তাহার মাকে সেবা করছে, চাকরিও ছেড়ে দিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু মায়ের এ সেবায় তাহার ভারসাম্য হারিয়ে ফেলে এবং পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় তাহার মাকে 5 তলা থেকে নিচে ফেলে খুন করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং এ বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। 9 জন আহত, 2 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বাইক এবং অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। AS10BC 1926 নম্বরের একটি পেট্রোল চালিত অটো বাজারিছড়া থেকে কোটামনির দিকে যাচ্ছিল এবং অন্যদিকে AS11 A7845 নম্বরের স্প্লেন্ডার বাইকে করে 2 যুবক ইচাবিলের থেকে বাজারিচড়ার দিকে আসছিলেন। কিন্তু কালাচড়া এলপি স্কুল সংলগ্ন সরু ও ঝুঁকিপূর্ণ সড়কেই হঠাৎ ঘটে গেল এ ভয়ঙ্কর ঘটনা। 2 বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। জানা গিয়েছে সব যাত্রীরাই জখম হয়েছেন সহ চালকও। এর মধ্যে 2 জন গুরুত্বপূর্ণভাবে সংকটজনক অবস্থায় রয়েছেন। বাইক চালক লালবাবু নুনিয়া এবং তাহার সাথী খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। অপরদিকে অটো চালক সহ 6 জন খুবই গুরুতর জখম হয়েছেন। স্থানীয়দের দাবি সড়কের বেহাল অবস্থার ফলে এ ধরনের ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।